কেউ কেউ কোনো সময় অহংকার করবে আমি আল্লাহর কাছে পছন্দ নয়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত শক্তির মালিক। যারা এই কথা মানবে না আর এই কথা অনুযায়ী আমল করবে না, ও বাংলার মুসলমান, আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, তোমরা যদি এই কথা মেনে এই কোরআনটাকে তোমরা যদি সমাজে যদি প্রতিষ্ঠা করো, যেরকম ভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতিষ্ঠার এরকম ভাবে সংগ্রাম করেছেন, কিভাবে করেছেন, এই বিষয়টা আলোচনা করতে গেলে সময় লম্বা হয়ে যাবে। ও বাংলার মুসলমান, আজকে আমার সেই আপনার এ বিষয় নয়। আল্লাহ যদি কবুল করে সেই দিন এ বিষয়টা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব বলি ইনশাআল্লাহ। এই আল্লাহর বান্দা যখন বাসার মধ্যে গেছে, আল্লাহ এরকম ভাবে অহংকার করছে। আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কি কি আমি আল্লাহ তোমরা তো জানো না। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি নিজেকে বড়াই করেছো। তুমি শুনে রেখো, তুমি শুনে রেখো, ও আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তোমার নিয়ামত দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, অর্থ দিয়েছি, সুস্থ রেখেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মিনিটের মধ্যে, ঘন্টার মধ্যে আমি আল্লাহ তোমার ফকির বানাতে পারি কি পারি না? নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই যে নদীর খেলা, সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। ও বাংলার মুসলমান, এবার আসেন, এই বেচারা যখন অহংকার করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করলেন না। কারণ অহংকার করার মালিক কে? কুল্লু হালিক, কুল্লু শাইইন হালিকুন। আল্লাহর সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পায়ের নিচে একটা ফোড়া দিয়েছেন। কি কি দিয়েছেন? রাত্রিবেলা ঘুমাইছে, সকালবেলা উঠে দেখে তার পায়ের নিচে ফোড়া। এই ফোড়া থেকে যখন আপনার সেরকম ভাবে এই কবিরাজের কাছে যায়, ওই কবিরাজের কাছে যায়, এই ডাক্তারের কাছে যায়, ওই ডাক্তারের কাছে যায়, বিভিন্ন প্রকার ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু সুস্থ হয় না। এরকম একটু একটু আরাম মনে হয়। এরপরে সে ঘরের মধ্যে যখন পড়ে যায়, সে খাওয়া দাওয়া করতে পারে না, মুখের রুচি যখন হারায় যায়। এইভাবে সে যখন চিকিৎসা যখন শুরু করলো, পায়ের এই জায়গাটা ফোড়া থেকে যখন আপনার পচন যখন শুরু করলো, ভাইরাস সরে গেল পুরা শরীরে যখন, এবার তার অর্থ সম্পদ সেই দেশের মধ্যে সবচেয়ে ধনত্ব ব্যক্তি, চিকিৎসা করতে করতে এক সময় সে রাস্তার ফকির, এবং তার অর্থ সম্পদ তার আত্মীয় স্বজন অনেকে যখন মেরে দিল, মেরে লাও বুঝেন তো, দখল করা যখন দখল করলো, সে রাস্তার ফকির। এরকম ভাবে একদিন যায়, দুই দিন যায়, এইভাবে করতে করতে যখন 3 মাস পর্যন্ত চলে যায়, 3 মাস পার হওয়ার পরে তার চেহারাটা চুল বড় হয়ে যায়, দাড়িটা যখন বড় হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, তার মন মুশকিল যখন উলট পালট যখন হয়ে যায়, এবার চিন্তা করে তার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, খাইবে কেমনে? হঠাৎ করে একজন কবিরাজ বলে, ও ও আল্লাহর বান্দা, তোমাকে বলতে চাই, তুমি যদি গরু, তুমি যদি উটের গোশত যদি খাও, তুমি যদি উটের গোশত যদি খাও, তুমি সুস্থ হয়ে যাবে। জোরে বলেন, কিসের গোশত? তুমি যদি উটের গোশত যদি খাও, তুমি সুস্থ হয়ে যাবে। বলেছে কে? কবিরাজ অথবা ডাক্তার, চিকিৎসক। এই কথা শোনার পরে তার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই, তার শরীরের মধ্যে যে পচন ধরেছে, এখান থেকে দুর্গন্ধ, আত্মীয় স্বজন সবাই যখন দূরে সরে গেল, এবার চিন্তা করলো, আমার ঘরের মধ্যে তো 1 টাকা আছে, যে টাকা আল্লাহ দিয়েছেন, ওই 1 টাকা নেওয়ার পরে চিন্তা করলো, আমি এখন উটের গোশত খাই, তারপরে আমি সুস্থ হয়ে যাব। এবার এই টাকা নিয়ে যখন বনি ইসরাইল যুগের সেই এলাকার মধ্যে সবচেয়ে বড় বাজার, সে হাটের মধ্যে যখন চলে গেল, যাওয়ার পরে সবচেয়ে বড় আপনার গোশত পাওয়া যায়, প্রায় ওই উটের মধ্যে, ওই বাজারের মধ্যে প্রতিদিন দৈনন্দিন 500 করে উট জবাই হতো। কতগুলো? এমন সময় যাওয়ার পরে প্রথম নম্বর দোকানে যাওয়ার পরে বলছে, ভাই স্যার আমাকে একটা গোশত দেন। আবার কবিরাজে বলছে, তুমি একটার বেশি খাইতে পারবে না, একটা খাবা, একটা খেলেই তুমি সুস্থ হয়ে যাবা। এবার কবিরাজে বলছে একটা খেতে হবে, একটার বেশি খাওয়া যাবে না। এমন সময় সে বলতেছে, ভাই আমাকে ওজনের বিনিময়ে গোশতটা দেন। আবার বলেছে কবিরাজ, তুমি একটা গোশত খাবা, আর তুমি বেশি করে গোশত নিবা, বাকি গোশতগুলো ফকির মিসকিন তাদেরকে খাওয়াবা, তোমার জন্য দোয়া করবে। এরকম আছে না অনেকে বলে না, হুজুররা বা কবিরাজকে গরিব মিসকিনকে খাওয়াবা। এবার সে যাওয়ার পরে আর কসাইকে বলতেছে, আপনাদের দেশে কি বলে? কসাই, কসাইকে বলতেছে, ভাই যান আমাকে একটা গোশত দেন, তো এই টাকা দিয়ে ওজনের বিনিময়ে দেন।
এখন বলতেছে এ পাগল, 1 টাকাতে তুমি একটাও তো গোস্ত পাবা না। কই দা, আমাকে টাকার ওজনের বিনিময়ে গোস্ত দিতে হবে। এমন সময় এই গোস্তটা নিবে, 1 টাকা যখন দিছে, একটা পাল্লায় একটা গোস্ত দেয়। আল্লাহর কি হুকুম, এই টাকার ওজনটা বেশি হয়ে যায়। 1 দোকান, 2 দোকান, 3 দোকান, 4 দোকান, 5 দোকান, 7টা দোকানে যাওয়ার পরে 7 নম্বর যে কোষাই, হাদিসের বর্ণনা অনুযায়ী বলছি, 7 নম্বর যে কোষাই সে রাজি হয়েছে দেওয়ার জন্য। এরকম ভাবে একটা গোস্ত দেয়, টাকার ওজন বেশি হয়ে যায়। 1 পোয়া দেয়, টাকার ওজন বেশি হয়ে যায়। 1 কেজি দেয়, আপনার টাকার ওজন বেশি হয়ে যায়। 10 কেজি দেয়, টাকার ওজন বেশি হয়ে যায়। আধা মণ দেয়, টাকার ওজন বেশি হয়ে যায়। 1 মণ দেয়, টাকার ওজন বেশি হয়ে যায়। 5 মণ দেয়, টাকার ওজন বেশি হয়ে যায়। 10 মণ দেয়, টাকার ওজন বেশি হয়ে যায়। 50 মণ দেয়, টাকার ওজন বেশি হয়ে যায়। এবার তারা কি করলো, তাহলে আমরা একটা বড় করে আমরা দাড়ি পাল্লা তৈরি করি। দাড়ি পাল্লার দরকার আছে না নাই? দাড়ি পাল্লা দিয়ে কোনটা হক কোনটা বেহক এটা ওজন করা যায় কি যায় না, কোনটা আপনার ওজন ঠিক আছে কিনা, দাড়ি পাল্লার দরকার আছে না নাই? দুনিয়াতে যেমন দাড়ি পাল্লা দরকার, আখিরাতেও দরকার। বলে হুজুর কেমনে দরকার? তাহলে সূরা তাগাবুন খুলেন। সূরার নাম কি? আরে কথা বল না কেন? সূরা তাগাবুন 11 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইনাল খেলা হবে। ফাইনাল খেলা হবে সেই দিন হচ্ছে হাসরের ময়দান। কোন ময়দান ভাই?